হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয়ের সাথে চিকেন রেজালা। হাতের কাছে থাকা খুবই কম মশলায় রান্নাটা তৈরি করে নিতে পারবেন। এই চিকেন রেজালাটা কম মশলায় খুবই সহজে আর মজাদার করে কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আমার অন্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই চিকেন রেজালাটা মজাদার করে তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। আজকে আমি চিকেন রেজালাটা তৈরি করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আমি এখানে দেশি মাঝারি সাইজের মুরগিটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি বা আপনাদের হাতের কাছে যে মুরগিটা আছে সেটা দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। এবার চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল। এখন এই তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 4-5টা সবুজ এলাচ, কয়েক টুকরা দারচিনি, 3-4টা গোলমরিচ আর 3-4টা লবঙ্গ। এবার এই গোটা মশলাগুলোকে আমি তেলের মধ্যে 15-20 সেকেন্ডের জন্য ভেজে নেব। গরম মশলাটা ভেজে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটা আমি নরম সফট করে ভেজে নেব। কোনো রকমের বাদামি বা লালচা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এবারে রসুন আর আদাটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এই রসুন আর আদাটা আমি ভেজে নেব। আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো আমি তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন, তবে রেজালাটা হলুদের কালারটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি হলুদটা দেইনি। তেলের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো। এবারে মশলার সাথে আমি চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চিকেনগুলো এখানে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনগুলো কেটে নেবেন। মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়াম করে 5-6 মিনিট রান্না করে নিব। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে মশলার সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নেব, তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে চিকেনটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু সামান্য পানি বের হয়েছে চিকেন থেকে। চিকেনটা কষানোর সময় কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নেব। এখানে যেহেতু আমি দেশি মাঝারি সাইজের মুরগিটা ব্যবহার করছি, তাই এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মোট কথা এখানে সোনালি বা ব্রয়লার মুরগিটা ব্যবহার করলে সিদ্ধ হবার জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না। তবে আপনারা যদি শক্ত মুরগিটা বা লেয়ার মুরগিটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু সামান্য গরম পানি দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম তাপে মাংসটা থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা দিয়ে মোটামুটিভাবে মাংসটা আমি সিদ্ধ করে নিব। তো মাংসটা সিদ্ধ হতে থাক, এর ফাঁকে আমি একটা মিক্সার রেডি করে নিব চিকেন রেজালাটার জন্য। তো এখানে আমি একটা ছোট্ট মিক্সিং বাটি নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ মিষ্টি দই। তো দইটা আমি ভালো করে আগেই ফেটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 6-7টা কাঠবাদাম, আর এখন দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাজু বাদাম। তো এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো বাদামটা এখানে ব্যবহার করতে পারবেন। আর এদিকেও চিকেনটা আমার মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে। চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি আমি 7-8টা কাঁচামরিচ। এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই, বাদাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এবারে চিকেনের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি মিশিয়ে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ব্যবহার করছি আমি রেজালার গ্রেভির জন্য 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তবে এখানে রেজালার গ্রেভির জন্য দুধটা দিয়ে করলে কিন্তু সব থেকে খেতে বেশি ভালো লাগে। তবে এই পানিটা দিয়ে আপনারা গ্রেভিটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু দুধ দিয়ে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। তো আমি দুধ দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে 7-8 মিনিট রান্না করে নিব। আর এটা 7-8 মিনিট রান্না করলেই হয়ে যাবে, যেহেতু চিকেনটা আমি কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমার চিকেন রেজালাটা রেডি। অফ ক্যামেরায় আমি আরও 2-1 বার কিন্তু ঢাকনাটা তুলে এটা নাড়াচাড়া করে দিয়েছিলাম। যখন দেখবেন রেজালাটার তেলটা উপরে চলে এসেছে আর গ্রেভিটা ঘন হয়ে আসছে, তখন বুঝতে হবে রেজালাটা রেডি। আমি এখানে যেহেতু মিষ্টি দইটা ব্যবহার করেছি, তাই এখানে আমি চিনিটা ব্যবহার করিনি। তবে রেজালাটা আপনারা মিষ্টিটা পছন্দ করলে 1 টেবিল চামচ চিনি দিয়ে নেবেন। তো চিকেন রেজালাটা যেহেতু আমার রেডি, তাই এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই কতটা সহজভাবে তৈরি হয়ে গেল চিকেন রেজালাটা। এখন উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই চিকেন রেজালাটা পোলাও, রুটি, সাদা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর অন্য যে কোনো চিকেনের চেয়ে কিন্তু এই চিকেন রেজালাটা খেতে একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ আর কম মশলার চিকেন রেজালাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।